আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছি ভালো। এখন আমাদের কৃষক মানুষের থাহা কি নাম আপনার? মোহাম্মদ কবির শেখ, আচ্ছা, কোন জেলা থেকে আপনি আসছেন? রাজবাড়ী জেলা, রাজবাড়ী জেলা থেকে। রাজবাড়ীতে তো বালিয়াকান্দি শুনলাম থানা। ভালো পেঁয়াজ আমদানি হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, খারাপ হয় নাই, কিন্তু আমদানি হয় কম আমদানি ছিল তখনই আমরা ভালো ছিলাম। বেশি আমদানি হয়েও আমরা খুব লুজার। আপনি এখন ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আল্লাহ রাখছি। না, ভালোই পেঁয়াজের আছে। দিক দিয়ে ভালো আছেন? হ্যাঁ, পেঁয়াজের দিকতে তো বোঝেনি। তাতে কারণ আমি তো দিন দেখতে পাচ্ছি, কিন্তু আপনি তো যে আবাদ দিন করেছে সে তার মনের কথা বলতে পারে, প্রকাশ করতে পারবে। আমি তো আর আপনার মনের কথা জানবো না। আপনার মনের কথা আপনি জানবেন আর আল্লাহ জানবে। এখন এই এর 1 কেজি পেঁয়াজে জি জি। 25-তে 26 টাকা খরচ হয়েছে আমাদের। হ্যাঁ, 25-তে 26 টাকা খরচ হয়েছে, আর বাজারে দাম করে 15 টাকা। তাহলে কেমন ভালো আছে আর কোন আলা আছে? আচ্ছা 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 আচ্ছা। মানে এ খরচ হয়েছে কেজিতে 25 থেকে, 25 থেকে 26 টাকা। আর বিক্রি করছে কত? বিক্রি হইতেছে 18, 19, 20। তাও সকালবেলা 22 টাকা গেছিল, এখন তো কয় না, 15 টাকা কয়। আচ্ছা, গাড়ি ভাড়া নাকি বাড়ছে? হ্যাঁ, গাড়ি ভাড়া বাড়ছে, এই বস্তা, নেটের এই দাম নাকি নেট বাড়ছে? বাড়ছে। এই নেট কিনছি রোজার মাসে 22 টাকা। এই নেট এই নেট 22 টাকা কিনছি, আর আচ্ছা, এখন 60 টাকা। 60 টাকা। কৃষক, আচ্ছা এই দেখেন, এই যে পুণ্যটা, এই নেট ভরি আনছি, মাল বিক্রি করব, মাল ব্যাপারী ঢালার পরে এই নেট ফেলা দিতে হবে ডাস্টবিনে। হ্যাঁ, 70 টাকা ডাস্টবিনে চলে গেল। চলে গেল। আর যদি এই কৃষকের যে আমাদের একটা পুণ্য, সেটা হলো পাট। আচ্ছা আমরা তো খালি পেঁয়াজ জমাই না, পাটও জমাই। এই পাটের যে পাতলা নেটটা আইছিল কিছুদিন, ওই নেটটা যদি হইতো, ওই নেটটা আমাকে 80 টাকা দিয়ে কিনলো, আমাকে কৃষকের পুণ্য। কিন্তু ওইটা একবার মাল বললে আবারও ভরা যায়, বারবার ভরা যায়, আর এটা একবারেই ফেলা দিতে হয়। তাহলে এই জায়গাও আমাদের কৃষকের দিক কেউ তাকায় না। মানে বুঝছেন, এখানেও সমস্যা। এখানেও সমস্যা। এই আচ্ছা এই 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 মালটার দাম, শুনি তেল পাওয়া যায় না, তেলের দাম বাড়তি, তেলের দাম তো বাড়তি না। তেল হয়তো একটু শর্ট, কিন্তু তেল তো পাম্পের ঠিকই দিতেছে। কিন্তু এর সাথে কোন সংযুক্ত না, কোন সিন্ডিকেট হইতেছে যে এই মালের দাম 3 ডবল দাম বাড়ল। সরকারের কাছে আমার এটা আবেদন, যে এই মিল কারখানায় যায়া এই সিন্ডিকেট করে দাম বাড়াইতেছে না, এর আসলে এর খরচ না, বিদেশি মাল পাইতেছে না, এত দাম বাড়লো, তাই তো তেলের দাম এর সাথে বাড়া উচিত ছিল। মানে খালি শুধু বস্তা, হ্যাঁ, খালি বস্তা। মানে এই যে লাল বস্তাগুলা, হ্যাঁ, লাল বস্তাগুলো, প্লাস্টিকের এগুলো 3 গুণ বস্তাগুলো দাম বাড়ছে। 3 গুণ দাম বাড়িছে। এই আচ্ছা আচ্ছা, তাহলে, এইভাবে বেড়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজ যে মার্কেটে নিয়ে আসছেন, সর্বোচ্চ উচ্চ বাজার কত চলছে? সবচেয়ে উচ্চ বাজার যেটা ভালো, সেই বাজারটা চলতেছে 24। আজকে সকালবেলা বিক্রি হয়েছে শ্যামবাজার 24। আর যেটা নর্মাল? আর যেটা নর্মাল 12 টাকা। 12 টাকা? 12 টাকা। এখনো 12 টাকা পেঁয়াজ আছে? এখনো 12 টাকা পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে সেটা একটু নর্মাল। হ্যাঁ, আর রসুন রসুন কত বিক্রি চলছে রসুন বাজারে? ধরেন যে, আসলে রসুন আমরা কিছু সীমিত করি, পেঁয়াজি বেশি চাষ করি। যাই করি, আমরা রসুন পত্তরে কাঁচা বেশি ফেলাইছি। এখন আর তখন আটা বিক্রি করি না। তবে শ্যামবাজারে আজকের বিক্রি হচ্ছে 50, 55, 2 একটা 60। দেখতে চাই। হ্যাঁ, যেটা ভালো মানের সেটা 60 রসুন রসুন। রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে আলুর কি অবস্থা দেখতে পাইছেন? আলু তো ওই যে শ্যামবাজার এসে দেখতেছি, আলু 10 টাকা, 11 টাকা, 11.5 টাকা বিক্রি করলো। আলু তো আপনাদের মতো কৃষকরাই আবাদ করে। আলু, হ্যাঁ, আমাদের মতন কৃষকরাই আবাদ করে। ওই পেঁয়াজের মতনই আলুর বাজার 10 নামিছে। 10 নামে গেছে। হ্যাঁ, আলুর বাজার 10 নামিছে, পেঁয়াজের মতনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আলুতে পেঁয়াজের রসুনের শান্তি নেই কৃষক। না, শান্তি। এই পেঁয়াজ তো সবাই তো আর নগদ অর্থ করি নাই, হয়তো কীটনাশকের দোকানে যায়া সার ওষুধগুলো আমরা কিনেছি। যারা টাকা দিতে পারে নাই, হয়তো তাকে বাহি, তাকে ছাড়িছে। তা এই পেঁয়াজ রসুন জমা এখন তাকে তো 34 মাস চলে যায়, টাকা দেওয়ার দরকার, আচ্ছা। তাই না? সবাই তো আর মাল স্টক করা হারবি না। না। আর এখন যে দর, এই দরে বিক্রি করে যদি কৃষক দিনা শোধ হয়, তাহলে হয়তো জমি জাতি যদি একটু আটটুক থাকে, সেটা বেঁচে শোধ দিবি, পেঁয়াজের দিনা শোধ হারবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।